কারণ দেখবেন যখন আমরা শুনি না বাপের বাড়ি যাব, আগের দিন থেকে ব্যাগটাকে গুছিয়ে রেখে দিই যে বাপের বাড়ি যাব। হ্যাঁ, সেই ভোর থেকে চলো না, কখন যাবে, চলো না চলো না। এইবারে কোনো রকম বরকে নিয়ে বাপের বাড়ি এলাম। এবার বাপের বাড়ি আসা হলো, এক সপ্তাহ থাকা হলো, আনন্দে খাওয়া দাওয়া সব হলো। এবার এক সপ্তাহ পরে মানে এবারে যেদিন 8 দিনের মাথায় পড়েছে, এবার স্বামী বলছে কি গো চলো না, এবার বাড়ি চলো। 7 দিন তো হলো, এক সপ্তাহ থাকলো, বোন এলো, বোনের বর এসছে, আনন্দ করলে, এবার বাড়ি চলো। দাঁড়াও না, যাই যাবো, যাচ্ছি, অত তাড়াহুড়ো কিসে? মানে এক সপ্তাহ থাকলে তবুও হলো না, এখনো বলছো যাচ্ছি। এই বলে ঝগড়া লেগে গেছে। শাশুড়ি মা পাশ থেকে শুনে বলছে, জামাই বাবা কিছু মনে করো না, মেয়ে যখন আর একটা দিন থাকতে চাইছে, একটা দিন থাকতে দাও না বাবা। ঠিক আছে, তাহলে কালকে সকালেই কিন্তু যেতে হবে বললাম। হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই যাও। এবার পরের দিন সকাল হয়েছে, মা স্বামী বলছে কই গো, হলো, চলো। যাচ্ছি, যাই, যাবো তো বললাম, মানে সেখানেও যাচ্ছি। এইবারে শাশুড়ি মা বলছে বাবা সেই যখন 10টা বেজে গেল, যেতে যেতে তো আরো বেলা হবে, ওর থেকে দুপুরবেলা খেয়ে একেবারে বিকেলবেলা যে। তাহলে মায়েরা বুঝতে পারছে যেতে সবার ভালো লাগে, আসতে কিন্তু কারো মন চায়। যাওয়াটা বেশি আনন্দ, তাই না? হরি বল। তো যেদিন পৃথিবী ছেড়ে কেউ চলে যায়, সেই যাওয়াটা কেউ মেনে নিতে পারে না। আশাটা কত আনন্দের হয় বলুন তো। ওরে শাঁখবাজারে, শাঁখবাজারে ছেলে হয়েছে শাঁখবাজার, সবাই আনন্দ করে কোলে তুলে নেয়। আর যেদিন সেই ছেলেটা যখন চলে যায়, তখন দেখবে সেই যাওয়াটা তাদের কাছে কত কষ্টের হয়, কত দুঃখের হয়, কত যন্ত্রণার হয়।